আজকে যেটা হচ্ছে সব ঠাকুর নিজে করছে, আমি বুঝতেই পারছি না কি করব। দেখি আলটিমেট রাধা গোবিন্দ কি চায়। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আবার কিন্তু এই চরম গরম শুরু হয়ে গেছে, তাই জন্য আমি আগের দিন রাত্রিবেলায় ওভারনাইট এই পর্দাটা কিন্তু লাগাইনি, কারণ এই উইন্ডোটা ওপেন ছিল, বেশ একটু হাওয়া হাওয়া লাগছিল। আর ব্যাক সাইডের উইন্ডো নর্মালি আমি গরমকালে রাত্রিবেলা ওপেন করার চেষ্টা করি, কিন্তু কালকে করিনি। এই কারণে এই দুদিন ধরে ওয়েদারটার তো কোনো ভরসা নেই, কখন বৃষ্টি হচ্ছে কখন গরম পড়ছে কোনো ঠিক নেই, তাই জন্য এই উইন্ডোটা আমি বন্ধ রেখেছিলাম। গোপাল সোনারা এখনও শুয়ে আছে, ঘুম থেকে এখনও তুলিনি, পর্দাগুলো ওপেনই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনাদের গোপাল সোনা একদম সামনে দিয়ে আমি দর্শন করিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটার মেন টপিক যেটা দেখাবো সেটা হলো আমার রাধাকৃষ্ণের সিঙ্গার দেখাবো। আর আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখুন এটা আমার তুলসী পট, তুলসী মঞ্চে তুলসী পট, বেশ অনেক দিন হয়েছিল তুলসী গাছটা এখানে শুকিয়ে গেছিলো। তো আমার বাইরে এই তুলসী গাছটার মধ্যে একটা গাছ আছে, বাইরে তো আপনারা দেখেছেন আমার অসংখ্য তুলসী গাছের পট ছিল এরকম। এবার বাকি যে দুটো বেঁচে আছে না, এটাতে একদম শুকিয়ে শুকিয়ে গেছে, নতুন আবার পাতা বেরোচ্ছে। আর এইটার মধ্যে চড়াই পাখি, বললাম না আপনাদের, চড়াই পাখির ঝাঁক আসে, প্রত্যেকে খুঁটে খুঁটে তুলসী গাছের এই দানাগুলো মঞ্জুরিগুলো খেয়ে যায়। আর গাছটা শুকিয়ে গিয়ে এখানে মরে গেছিলো, আমি তারপর তুলে ফেলে দিয়েছি। এবার রইল বাকি এই পটটা, এই পটটা অনেকদিন ধরেই ঘরের মধ্যে ছিল, মাটি গেছিলো শুকিয়ে, কিছু শুকনো মাটি এটার মধ্যে আমি বের করে নিয়েছি। আর এই মাটিটাকে আমি আগের দিন রাত্রিবেলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। কালকে আমাকে মিঠু ওদের বাড়ির তুলসী গাছ এনে দিয়েছে, খুব সুন্দর কিন্তু তুলসী গাছগুলো, এখন কি সুন্দর বড় বড় পাতা তুলসী গাছ, রাম তুলসী মনে হয়। আমি শিওর এই তুলসী গাছ যখনই পটের মধ্যে পুঁতবো না, অটোমেটিকলি কয়েকদিন বাদে আবার পাতা সেই ছোট হয়ে যাবে। আসল কথা হচ্ছে তুলসী গাছের এইটুকুনি মাটিতে কিন্তু হয় না, একটু বেশ অনেকটা বড় মাটি বা বড় টব হলে ভালো হয়। এখন তো সব মানে ঘরে ঘরেই টবের মধ্যে তুলসী গাছ করছে, কিন্তু মেনলি তুলসী গাছ কিন্তু উঠোনে বা বাড়ির লনে বাইরে তুলসী গাছ রাখা দরকার। আর সবচেয়ে বড় কথা একটু ছাওয়া ছাওয়া জায়গা হলে ভালো হয়। এখানটা সকালবেলার দিকে এত প্রখর রোদ পড়ে, আমি ভাবছি এবার দিয়ে রোদ থেকে একটুখানি বাঁচিয়ে বাঁচিয়ে এটাকে রাখবো। প্ল্যান্টেশন আমি করে দিলাম, গাছগুলো একটু নুইয়ে গেছে কারণ সবে মাত্র বসিয়েছি, একটু ছাওয়া ছাওয়াতে রেখেছি। এটাতে তুলসী গাছ আমি লাগিয়ে দিলাম এই পটে, এটার মধ্যে একটা লাগিয়েছি আর বাইরে দুটোতে লাগিয়ে দিয়েছি, এখানে একটা এখানে একটা। এদিকে আমার ছোট্ট সোনা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে, বড়জনকে তুলবো। এই দিকটা পুরো কাজ আমি কমপ্লিট করব আজকে, আর এই দিককার ক্লিপস আমি দেখাতে পারবো না কারণ নাহলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। ছোট সোনাকে ঘুম থেকে তুলেছি, জল খাওয়াবো, বড় সোনাকে তুলবো, জল খাওয়াবো। জায়গাগুলো আমি একেবারে ক্লিন করে নিয়েছি মুছে, কারণ এখানটা এত মাটি মাটি হয়ে গেছিলো না, এই জায়গাটা পুরো মাটি মাটি হয়ে গেছিলো, সব এখানটা মুছে নিয়েছি। ঠাকুরের জল ভরাও আমার রেডি হয়ে গেছে। আর এগুলো দিয়ে সব মাটিটা খুঁড়েছিলাম, এগুলোকেও ধুয়ে রেখে দিলাম। বাবারে বাবা, পড়িস না, কাজ আর বাড়াস না বাবা। মোটামুটি জল আমার এখানে ভরা হয়ে গেছে। আজকাল লাড্ডু গোপালের স্নানটা দেখানো সম্ভব হবে না, অনেকটা কাজ বাকি আছে, কারণ রাধাকৃষ্ণের সিঙ্গারটা করব। যদিও বা আমি একদম হালকা নর্মাল সিঙ্গার করি, খুব যে একটা বেশি সময় লাগে তা নয়। তো আমি আমার রাধা গোবিন্দকে তো নিয়ে আসবো, ড্রেসটাও চেঞ্জ করে দেবো। দেখুন কি অপূর্ব লাগছে এই ড্রেসটা, মোটামুটি এক সপ্তাহ মতন হবে আমি পরিয়েছি। তো আমি সপ্তাহে সপ্তাহে চেষ্টা করি ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে নতুন নতুন পরানো, দেখতেও ভালো লাগে, একটু চোখটা ডিফারেন্ট দেখতে ভালো লাগে। প্লাস আমাদের রাধাকৃষ্ণ তো নিজেই সাজতে খুবই ভালোবাসে, তো আমাদের সিঙ্গারটা তো করিয়ে দেওয়া উচিতই। আমি চেষ্টা করি সপ্তাহে একবার করে চেঞ্জ করে দেওয়ার। তো আমি এখানকার বন্ধুরা কাজটা কমপ্লিট করে আসছি আমার রাধাকৃষ্ণের সিঙ্গার দেখাতে। কোন ড্রেসটা পরাবো আজকে বুঝতে পারছি না, খুব হালকার মধ্যে একটা ড্রেস খুঁজছি, দেখা যাক কোন ড্রেস আমার হাতে আসে। আজকে আমি এইটা পরাবো, এই গ্রিন কালারের সেটটা পরাবো, বেশ অনেক দিন হয়েছে এটা পরানো হয় না। খুব সুন্দর ড্রেসটা দেখতে। আমার রাধাকৃষ্ণ আপনাদের দেখাতেই ভুলে গেলাম, আমার রাধাকৃষ্ণকে আমি অলরেডি এখানে নিয়ে চলে এসেছি। আমার গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, ওই দিককার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। দেখুন আমি আমার রাধাকৃষ্ণকে কিন্তু আজকে স্নান করাবো না, গাটা মুছিয়ে, এটা দিয়ে ভালো করে গাটা মুছিয়ে মুখটা মুছিয়ে তারপর কিন্তু এই ড্রেসটা পরাবো। প্রথমেই আমি আমার রাধা রানীকে হালকা করে একদম
ভিজিয়ে নিয়েছি, একদম হালকা করে ভিজিয়েছি, খুব একটা ভেজাইনি। আমি কিছুদিন আগেই সমস্ত পরিষ্কার করেছি, তাই আর আলাদা করে এখন স্নান করাচ্ছি না। একটু মুখটা মুছিয়ে নিলাম, এবার আমি ড্রেসটা পরিয়ে দেব। আর যেটা পরিয়েছি এই ড্রেসটা, এটা খুব হালকার মধ্যে ড্রেস তৈরি করা আছে, একদম ইজি। এটার টিউটোরিয়ালও ভাবছি 2-1 দিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে দেব। খুব সুন্দর কিন্তু ড্রেসটা। অন্ধকার হচ্ছে না তো? দেখুন তো, এখনো তো সাজাইনি, সাজালে দুর্দান্ত সুন্দর লাগবে কিন্তু। এটার মধ্যে ফেব্রিক পেন্ট করা আছে। করার জিনিস আছে, খুব যে তাড়াহুড়ো করলে ভালো হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। তবু আমি অনেক সিম্পল সাজানোর চেষ্টা করি। আর দেখুন কত সুন্দর লাগে, একদম সিম্পল সাজের মধ্যে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু রাধারানীকে। খুব সুন্দর লাগছে কিন্তু আমার রাধারানীকে। এর মধ্যে গড়াচ্ছি, গা হাত পা পরিষ্কারই আছে। এখন তো ওই টেম্পলটার মধ্যে রাখি কৃষ্ণমূর্তি। আমি তো গোপাল সোনাকে রোজই স্নান করাই, কিন্তু কৃষ্ণমূর্তি, রাধা কৃষ্ণমূর্তিকে তো রোজ স্নান করানো হয় না। তো একটা পিতলের জিনিসে ধুলোবালি আসতে থাকে। দেখুন এই বন্ধুরা, এই যে ধুতিটা আমি পরাবো, আমার তো প্রত্যেকটা ধুতিতেই দেখছেন এরকম বাটন সিস্টেম, কিন্তু এই ধুতিটা আমার অনেক দিন আগেকার এই ড্রেসটা তৈরি করা। কিন্তু যখন আমি প্রথম রাধাকৃষ্ণ নিয়ে আসি তখন আমার এই ড্রেসগুলো তৈরি করা ছিল। তো আমি এটার মধ্যে আর বাটন সিস্টেমটা তো অনেক পরে আমি স্টার্ট করেছি করা, এরকম কুচি দিয়ে বাটন তৈরি করে রাখা। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ধুতিতেই প্রবাবলি এরকম কুচি তৈরি করা আছে আমার। কিন্তু যেহেতু এটা অনেক আগেকার তৈরি করা, তখন আর এইরকম কুচি টুচি আমি তৈরি করিনি। এখন যেমন তৈরি করে রাখি কাজ ফাটাফাট করে নেওয়ার জন্য, প্লাস একটা সুবিধাও হয় পরানোর সময়। এটাকে বাটন সিস্টেম করে দেবো। এখন আপাতত পরাই, এই ড্রেসটা পরাতে খুব মন চাইছে, তাই জন্য ড্রেসটা আমি পরাচ্ছি কোনো রকম। কিন্তু বিকালবেলা আমি এই ধুতিতে বোতাম সিস্টেম করে দেব, যাতে আমাকে আর এই পিন না সেট করতে হয়। খুব অসুবিধা হচ্ছে আমার একটু পরাতে, কিন্তু স্টিল ওকে। আমার মনে হয় আমার কৃষ্ণা আজকে এই ড্রেসটা পরতে চাইছে। কি করা যাবে বলুন? নাহলে তো আমার কাছে ড্রেস, অসংখ্য ড্রেস। এবার পিনটা আমি খুলে দিলাম। আজকে আমি কোনো রকম একটা, জানি না কিভাবে আমি কি করছি, আমি সত্যি জানি না। আমি তো নর্মালি এইভাবে ধুতি পরাই না, জানেন আপনারা। কি পরাচ্ছে আমি নিজেই জানি না। দেখুন, কোনো এডিটেড ভিডিও না, আজকে আপনারা একদম অরিজিনালি দেখতে পাচ্ছেন কি কেসটা হচ্ছে। আমি বুঝতেই পারছি না কি করব। দেখি আলটিমেট রাধা গোবিন্দ কি চায়। আজকে আমি কোনো এডিট করব না, আপনারা দেখুন আমার সাথে কেমন জিনিসটা হয়। আমি কি পড়াচ্ছি আমি জানি না, সম্পূর্ণ আজকে নিজের ইচ্ছায় কিন্তু সাজছে। আপনারা দেখুন, আমি জানিই না কি করাচ্ছি। আমি এত সিঙ্গারে ভিডিও করেছি, কোনো সময় দেখেছেন আমি এরকমভাবে ধুতি টুতি পরাই না। কিন্তু আজকে যেটা হচ্ছে সব ঠাকুর নিজে করছে। বাহ, খারাপ লাগছে না কিন্তু। আমি জানি না আপনারা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এটাকে যদি পিনটাকে ভালোভাবে আমি সেট করি, দুর্দান্ত ডিজাইন তৈরি হয়ে গেল একটা। এই দেখুন,
একটা কানের দুল আবার কোথায় পড়ে গেছে, এই জন্য আমি এই দুলগুলো পরাই না, ভীষণ আঠা কম, তুলেই দিলাম। দেখুন তো বন্ধুরা কেমন সুন্দর লাগছে আমার রাধারানীকে সাজানোর পর। যতটা সুন্দর আমার রাধারানী লাগছে ততটাই কিন্তু মিষ্টি লাগছে আমাদের বড় খ্যাপা আমার কৃষ্ণা। রাধা কৃষ্ণার সিঙ্গার আজ খুব সিম্পলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, একটু ভিডিওটা একটু স্লো হয়েছে, কিন্তু বন্ধুরা আমি একদম নন এডিটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি দুর্দান্ত লাগছে আমার যুগল সরকারকে, আমার যুগল জড়িকে দুর্দান্ত সুন্দর লাগছে। আমার কিন্তু 12 ইঞ্চ রাধা কৃষ্ণা মূর্তি কি সুন্দরভাবে তাকিয়ে আছে, দেখুন তো আমার রাধা কৃষ্ণা। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। আপনাদের এই রাধা কৃষ্ণের সিঙ্গারটা কেমন লেগেছে, আর ড্রেসটা দেখুন কত অপূর্ব সুন্দর লাগছে আমার মা রাধারানীকে, আর তার সাথে আমার কৃষ্ণাকে। পুরোটাই ফেব্রিক পেন্টের, একদম হাতে তৈরি করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা। ও আমার ছোট্ট দুটোকে দেখাই, বাবা বড় খ্যাপা ছোট খ্যাপা দেখুন কেমন সুন্দর সেজে আছে। একজন তো নিজের মতন সাজগোজ করেছে, আর দুজন বসে আছেন কখন খেতে দেব, একসাথে খাওয়া দাওয়া করবে। আর দুজনকে এখন কোনো সিঙ্গার করব না, এত নটি এত দুষ্টু আমার দুটো সোনা। এখন কিচ্ছু মেকআপ টেকআপ করাবো না, সব যা হবে বিকালবেলা। এখন খালি খাওয়া দাওয়া দেব, রেস্ট ফেস্ট করবে, বিকালবেলা সাজুগুজু করিয়ে তারপরে এখানে বসিয়ে বাইরে জানলা হাওয়া খাবে, তাই তো বাবা? আজকের মতো টাটা, সবাইকে একটু বাই বাই বলে দাও, আর সবাইকে বলো বলতে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা রাধারানীর জয়, জয় শ্রী কৃষ্ণার জয়।